বাংলাদেশের আকাশ ব্যবহারে কার লাভ, ভারত নাকি বাংলাদেশের? আজ আপনাদের জানাবো ট্রাভেল এক্সপ্লেইন আই চ্যানেলের ভিডিওতে সকল তথ্য। আন্তর্জাতিক নিয়মে কোনো দেশের আকাশ অন্য দেশের বাণিজ্যিক বিমান ব্যবহার করলে অন্তত $500 দিতে হয় সেই দেশকে। দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশের আকাশপথ যা ব্যবহার করলেও অন্তত 95 বাণিজ্যিক বিমান বাংলাদেশকে কোনো ডলার দিতে হয় না। বাংলাদেশের আকাশ ব্যবহার করে কিন্তু চার্জ পায় ভারত। ভারতের রাডার থেকে সিগন্যাল রেজিস্টার করা হয়, তাই এসব বিমান থেকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের সকল অর্থ পায় আমাদের বন্ধু দেশ ভারত। চট্টগ্রামের রাডারটি চালু হলে ভারতের আয়ে ঘাটতি দেখা দিবে। এটা আগে চিন্তা করলে অন্তত 6 বছর আগে এত টাকা দিয়ে রাডারটি কেনার প্রয়োজন ছিল না। ভারত মন খারাপ করবে বা ভারতের সুই সমতুল্য স্বার্থে লাগে এমন কাজ তো আর আমাদের পক্ষে সম্ভব না। দেশ গোল্লায় যাক, বান্দে মাতারামই আসল চেতনা বাংলাদেশের। ডিজিটাল বাংলাদেশের অপর নাম আমরা মনে করি ভারত মাতা কি জয় হো। ভারতের $1 ব্যবসা কম হওয়া মানে ডিজিটাল বাংলাদেশের চেতনা কম হওয়া। 1980 সালে শাহজালাল বিমানবন্দরে একটিমাত্র রাডার বসানো হয় ও কমিশন করা হয়। এই একটিমাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেওয়া হয়। 44 বছরের পুরাতন রাডার, যা অনেক বছর আগেই এক্সপায়ার হয়ে গেছে, এখনো বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডার ব্যবহার করতে হয়। এত পুরাতন রাডার দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশই ব্যবহার করে, যার কার্যক্ষমতা আন্তর্জাতিক মানদণ্ডে এর প্রশ্নের মুখে বহুদিন থেকে। হুমকির মুখে দেশের আকাশসীমা। বিদেশি কোনো এয়ারলাইন্স বাংলাদেশ অতিক্রম করলেও অনেক সময়ই তা জানতে পারছে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এতে নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। 43 বছরের পুরনো একমাত্র রাডার দিয়ে আকাশপথের নজরদারিতে হিমশিম খাচ্ছে সিভিল এভিয়েশন। মজার তথ্য হলো, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে 2017 সালে মানে 6 বছর আগে চট্টগ্রামের জন্য নতুন একটি চতুর্থ প্রজন্মের রাডার কেনা হয়। উক্ত রাডারটি 2017 সালে স্থাপন করা হলেও এখনো পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন ভারতের কারণেই এই রাডার সচল করা হচ্ছে না। রাডারটি বসানোর সময়ও ভারত আপত্তি জানায়, অথচ ভারত তাদের রাডার ব্যবহার করে বাংলাদেশের আকাশসীমা ভাড়া গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে, যার বার্ষিক আয়ের পরিমাণ প্রায় $100 কোটি উপরে। এক ভারতকেই প্রতিদিন গড়ে 100-র উপর বিমান বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়াত করতে হয়। অথচ 6 বছর থেকে চট্টগ্রামের রাডারটি পড়ে থেকে মেয়াদ হারাচ্ছে প্রতিদিন। দেশের স্বার্থবিরোধী এই অপকর্মের পেছনে অবশ্য বাংলাদেশ বিমানের একটি বড় চক্রও জড়িত। এরা নিয়োগ পায় দলের ব্যাজধারী নামধারী, আবার সরকারের এমপি মন্ত্রীদের সুপারিশে। এরা সিভিল অ্যাভিয়েশনের পরিচালক পদে বসার পরপরই এই সুবিধার কিছু অংশ পকেটে ভরার জন্য প্রথমেই ভারতে রওনা হয়। এছাড়াও অটো সিগন্যাল, সিসাইড এয়ারের টাকাও ভারত পায়। সব মিলিয়ে বাংলাদেশ বিমান খাত প্রতি বছর 1500 বা 1600 কোটি টাকা ভারতকে কামিয়ে দেয়। এদিকে বাংলাদেশ বিমানের সবচেয়ে লাভজনক অবস্থা হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে। গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে এমিরেটস, কাতার এয়ারওয়ে, ইত্তেহাদের সবাই গ্রাউন্ড লিফট নিলেও ইন্ডিয়ার ফ্লাইট আছে তারা গ্রাউন্ড হ্যান্ডেল করে তাদের দেশের মানুষ দিয়ে। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।